নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি রাঙালু রসপুলি রান্না করে দেখাবো। প্রথমে রাঙালুগুলো ভালো করে ধুয়ে রেখেছি। ধোয়া হয়ে গেলে ভালো করে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নেব। রাঙালুগুলো ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। টুকরো করার পর একটা ম্যাশারের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব, যাতে রাঙালুগুলো একটু দানা দানা না থাকে। এবার একটা ডো তৈরি করবার জন্য মাখানো রাঙালুগুলোর মধ্যে অল্প অল্প ময়দা দিতে থাকবো। এখানে বলে রাখি, একটুও জল দেব না। রাঙালের মধ্যে যা জল আছে তাতেই ডোটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ মাখানোর পর অল্প একটু নুন মেশাবো, তারপর আবার অল্প অল্প করে ময়দা দিতে থাকবো, দিয়ে একটা ডো তৈরি করব। ডো তৈরি হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার নারকেল পুরটা বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসাবো। কড়াইটা গরম হলে তাতে পরিমাণ মতো গুড় ঢেলে দেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তারপর নারকেল কোড়াটা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে করে দিয়ে গুড় আর নারকেল একসাথে মেশাতে থাকবো। তারপর 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে গুড় আর নারকেলটা ভালোভাবে মেশাতে থাকবো। তারপর যখন দেখবো নারকেলের পুরটা ঘন হয়ে আঠালো হয়ে এসেছে, তখন একটু গুঁড়ো দুধ দিয়ে মেশাতে থাকবো। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকলো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুব বেশি পুরটা শক্ত করব না, মোটামুটি শক্ত হয়ে এলে নামিয়ে নেব। এবার 10 মিনিট বাদে যখন দেখব ডোটা তৈরি হয়ে গেছে, তা থেকে একটা লেচি কেটে নেব। তারপর লিচিটা ভালো করে হাতের সাহায্যে পাকিয়ে নেব। পাকানো হয়ে গেলে লিচিটা এপিট ওপিট করে একটু ময়দা মাখিয়ে নেব। দুটো বুড়ো আঙুলের সাহায্যে বাটির শেপে বানিয়ে নেব। বাটির শেপে বানানো হয়ে গেলে পুরটা ভরে আস্তে আস্তে যেভাবে দেখাচ্ছি সেভাবে মুড়ে পুলির শেপে বানিয়ে নেব। এইভাবে একটা একটা করে পুলির শেপ করে পিঠেগুলো বানিয়ে নেব। এবার ওভেনে একটা কড়াই বসাবো। কড়াইটা গরম হলে তাতে পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেলে তৈরি করা পুলি পিঠেগুলি আস্তে আস্তে দিয়ে দেব। তারপর মিডিয়াম আঁচ করে আস্তে আস্তে ভাজতে থাকবো। পিঠেগুলি ভাজা অবস্থাও খেতে ভালো লাগে। চাইলে ভাজা পিঠেও খেতে পারেন, রসে চুবিয়েও পিঠেগুলো ভালো লাগবে।
ভাজা হয়ে গেলে দেখতে হবে যতক্ষণ না বাদামি রং হচ্ছে ততক্ষণ আমরা পুলি পিঠেটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এবার আমি রস তৈরি করব, অর্থাৎ চিনির সিরাপ তৈরি করব। ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আমি বড় 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। দেওয়ার পর মাঝারি আঁচে ফুটতে দেব। চিনি পুরোপুরি গলে গেলে এতে এলাচ দানা দেব। তারপর 7 থেকে 8 মিনিট ফুটিয়ে ঘন করব। যখন দেখব হাত দিয়ে যে আঠালো হয়ে গেছে তখন গ্যাসটা বন্ধ করে দেব। চিনির সিরাপ গরম অবস্থায় সরাসরি পিঠেগুলো ছেড়ে দেব। অন্তত 30 মিনিট রেখে দেব, যাতে পিঠেগুলো রস ভালোভাবে শুষে নিতে পারে। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার গরম বা ঠান্ডা যে কোনো অবস্থায় পরিবেশন করুন রাঙালুর রসপুরি।